চলো দেখা যাচ্ছে। দেখ, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, আমাদের সিবিএসসি ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার ফ্রম কাভেরি। তো চ্যাপ্টারটা আমরা পড়বো, খুব ইজি একটা চ্যাপ্টার, সিরিয়াসলি মন দিয়ে দেখবো। When I was girl about 12, I used to stay in village in North Karnataka with my grandparents. তাহলে অবভিয়াসলি আমাদের যে অথরেস রয়েছে সুধা মূর্তি, she was at the age of 12, she lived in North Karnataka and with her grandparents, ঠিক আছে, দাদু দিদার সাথে থাকতো। In those days transport system was not very good, so we used to get morning newspaper only in afternoon. আর আমরা কি করতাম, due to the bad or poor transportation system, we cannot get newspaper on time, we have to wait at time, মানে at least afternoon, মানে সকালে নিউজপেপার বিকেলে পেতাম। and weekly magazine used to come one day late, আর যে উইকলি ম্যাগাজিন ছিল সেগুলো মোটামুটি কি হতো, একদিন করে দেরিতে আসতো, ঠিক আছে। Like the weekly magazine used to come one day late, and all of us would wait eagerly for the bus. আর obviously আমরা কি করতাম, বাসের জন্য ওয়েট করতাম, which used to come with the papers, weekly magazines and the post. আর obviously এই যে পুয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য যে বাসটা আসতো সেটা কি করতো, পেপারস নিয়ে আসতো, উইকলি ম্যাগাজিনস অ্যান্ড পোস্ট এগুলো কি করতো, ক্যারি করতো। ওকে, at that time Triveni was a very popular writer in Kannada language. Obviously যে কর্ণাটকা রয়েছে তার ল্যাঙ্গুয়েজ কি, কান্নাডা, KANNADA, কান্নাডা ল্যাঙ্গুয়েজের one of the celebratory writer was at that time was Triveni. Okay, she was a wonderful writer. Her style was easy to read and very convincing. What does it mean? What does it mean convincing? Convincing means হচ্ছে গিয়ে actually that যে রাইটিং স্টাইল রয়েছে that would loved by the entire masses or the readers, মানে তার যে খুব লজিক্যাল, খুব ইজি ওয়েতে লিখতো আর সেটা খুব কনভিন্সিং ছিল। Her stories usually dealt with complex psychological problems in lives of ordinary people. দেখ, সাধারণ লোকের, অর্ডিনারি পিপল মিনস যে ইন জেনারেল সাধারণ মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম, মনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়ে ডিসকাস করা হতো, and were always very interesting, unfortunately for Kannada literature. আর obviously that were always very interesting, আর এই যে সাইকোলজিক্যাল প্রবলেমস মানে যে প্লট গুলো ছিল, those plots were really interesting, and unfortunately for Kannada language she died very young. আর obviously এই যে আমাদের ত্রিবেণী রয়েছে, she means ত্রিবেণী, ত্রিবেণী had died very young at her age, খুব ছোট বয়সে, অল্প বয়সে তিনি মারা যান। Even now after 40 years people continue to appreciate her works, আর after 40 years তারপরেও কি করা হয়, ত্রিবেণীর যে ওয়ার্ক রয়েছে সেটাকে অনেক বেশি সেলিব্রেট করা হয়। ওকে, one of her novels called Kashi Yatri was appearing as a serial in the Kannada weekly Karmavira then. আর obviously নামগুলো একটু মনে রাখতে হবে যে কর্মবীরা হচ্ছে কি একটা ম্যাগাজিন, যে হচ্ছে গিয়ে ওই ফোর্থ নাইটে পাবলিশ হয়, আফটার 15 days, ফোর্থ নাইট মিনস আফটার 2 weeks, মোটামুটি 14-15 দিন বাদে বাদে যেগুলো পাবলিশ হয় আফটার ফোর্থ নাইট। তো সেই কর্মবীরা যে ম্যাগাজিনটা রয়েছে, তো সেটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড কাশি যাত্রী, ওই যে কাশি যাত্রী রয়েছে সে একটা নভেল, ওটা পাবলিশ হচ্ছে। It is a story of an lady and her ardent desire. Ardent means keen desire, very strong desire. Okay, তো একটা ওল্ড লেডি রয়েছে আর তার একটা স্ট্রং ডিজায়ার কি রয়েছে, টু গো টু কাশি অর ভারাণসী। তাহলে ওই যে নভেলটা রয়েছে, নভেলে যে ওল্ড লেডি রয়েছে, she would like to go কাশি অর বারাণসী ইন হার লাইফ টাইম, যে অ্যাটলিস্ট একবার কি করবে, যে ওখানে কি লর্ড শিবার টেম্পল আছে, বিশ্বেশ্বরের মন্দির রয়েছে, তো অবভিয়াসলি লর্ড শিবার মন্দিরে সে যেতে চায়, এটা তার লাইফের একটা কি বলবো যে ইচ্ছে, ঠিক আছে। And the most Hindus believe that going to Kashi and worshipping Lord Visheshwara is the ultimate punya.
পুণ্যা ইজ সংস্কৃত ওয়ার্ড, যে যদি অ্যাটলিস্ট এই যে লর্ড শিবার টেম্পলে গিয়ে পুজো দেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য আলটিমেট পুণ্য। তাহলে দ্যাট ওয়াজ সো ভেরি মাচ অসপিশিয়াস ইন দ্য ইন্ডিয়ান হাউস হোল্ড, যে আমাদের কাছে এটা খুব অসপিশিয়াস একটা ব্যাপার, আমরা সবাই চাই কি যে অবভিয়াসলি এই পুণ্যটা করতে। দিস ওল্ড লেডি অলসো বিলিভড ইন দিস, আর অবভিয়াসলি ওই যে ওল্ড লেডি, দ্য লেডি বিলং ফ্রম দ্য স্টোরি, ওই যে নভেলের যে ওল্ড লেডি রয়েছে, শি ওয়াজ অলসো believe about punya, sacred life, and this old lady also believed in this, and her struggle to go there was described in the novel. এবার দেখ obviously middle class or lower middle class family, তাহলে obviously the struggle was money, যে বললেই তো আর যাওয়া যাবে না, তাহলে কি টাকা লাগবে যেতে। তাহলে দেখ in the story there was also a young orphan girl who falls in love, but there was no money for the wedding। আর obviously এটা ইয়ং গার্ল, বাচ্চা মেয়ে রয়েছে, মানে ওই গ্র্যানি যে রয়েছে, যে ওল্ড উইমেন রয়েছে, শি নো ওয়ান গার্ল হু ফলস ইন লাভ, যে একটা ছেলেকে ভালোবাসতো, বাট শি হ্যাড নো মানি টু ম্যারি দ্য বয়, অ্যান্ড at in the end the old lady gives away all her savings without going to Kashi। আর ওই যে ওল্ড লেডি রয়েছে দেখো, শি ওয়াজ সাচ এ গোল্ডেন অ্যাট হার হার্ট, মানে খুবই উদার মনের, খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি কি করেছিলেন, ওই যে মানে কাশি যাওয়ার যে টাকাটা, যে সেভিংসটা ছিল, সেই ভদ্রমহিলা কি করেছে, ইসেকে দিয়েছে, ওই মেয়েটাকে দিয়ে দিয়েছে, মেয়েটার বিয়ের জন্য দিয়েছে। শি সেজ দ্য হ্যাপিনেস অফ দিস অরফ্যান গার্ল, অরফ্যান মানে জানো তো অনাথ বাচ্চা, মানে যার অবভিয়াসলি বাবা মা নেই, তাহলে অবভিয়াসলি অরফ্যান গার্ল ইজ মোর ইম্পর্টেন্ট দেন ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরাস এট কাশী। তাহলে অবভিয়াসলি দেখো হচ্ছে কি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট ওরশিপিং লর্ড বিশ্বেশ্বর, মানে কি, মানে দ্য গড ইজ অমনি প্রেজেন্স, ভগবান সর্বত্র রয়েছে। তাহলে বিশ্বেশ্বরের মন্দিরে যাওয়ার থেকে এই মেয়েটার বিয়ের জন্য টাকাটা খরচ করা অনেক বেশি অসপিশিয়াস হবে, অনেক বেশি পুণ্য লাভ করা যাবে। মাই গ্র্যান্ডমাদার কৃষা টাক্কা, তো অবভিয়াসলি এইবার আমাদের অথরের যে রয়েছে সুধা মূর্তি, তার যে গ্র্যানি রয়েছে, গ্র্যানিজ নেম ইজ কৃষা টাকা, নামটা একটু মনে রাখতে হবে, কর্নার নেম, দ্যাটস ওয়াই একটু আলাদা। নেভার ওয়েন্ট টু স্কুল সো শি কুড নট রিড, even Wednesday the magazine would come and I would read the next episode of the story to her। আর obviously every Wednesday যখন এই ম্যাগাজিনটা আসে, আমি কি করি, গ্র্যানিকে ওই লাইন বাই লাইন সেটাকে ডিসক্রাইব করি। আই উড ডিসক্রাইব ফর গ্র্যানি দ্য স্টোরি, অ্যান্ড গ্র্যানি কি করে, স্টোরিটা শোনে। ডিউরিং দ্যাট টাইম শি উড ফরগেট অল হার ওয়ার্ক অ্যান্ড লিসেন উইথ দ্য গ্রেটেস্ট কনসেন্ট্রেশন। আর অবভিয়াসলি দেখ, ডিউরিং দ্যাট টাইম when our author has read the story, her granny was a attentive listener, তাহলে গ্র্যানি কি করতো, খুব অ্যাটেন্টিভ ওয়েতে সেগুলো শুনতো। Later she could repeat the entire text by heart. My grandmother too never went to Kashi, and she identified herself with the novel's protagonist. Protagonist means the main character, যে এই যে নভেলের যে মেইন ক্যারেক্টার রয়েছে, অ্যাকচুয়ালি দ্য মেইন ক্যারেক্টার, অ্যাকচুয়ালি গ্র্যানি ওয়াজ অ্যাকাস্টমড উইথ দ্যাট মেইন ক্যারেক্টার। অ্যাকাস্টমড মানে কি, ওর সঙ্গে কো রিলেট করতে পারছে, আরে আমিও তো কোনোদিন কাশি যাইনি, আমারও তো ইচ্ছা যে একটু বিশ্বেশ্বরের মন্দির দেখার, লর্ড শিবা টেম্পল একটু দর্শন করব, তাই না, পুণ্য অর্জন করব, তাহলে আমাদের গ্র্যানিরও খুব ইচ্ছা। সো মোর দ্যান এনিবডি এলস she was in the most interested in knowing what happened next in the story and used to insist that I read the serial out of her। আর অবভিয়াসলি কি, এই গ্র্যানির এত বেশি এনকারেজমেন্ট আর গ্র্যানির এত উৎসাহ, ঠিক আছে, তো দ্যাটস ওয়াই গ্র্যানি ওয়াজ সো ভেরি মাচ কিউরিয়াস টু নো দ্য স্টোরি। আর গ্র্যানি কি করছে, আমাকে প্রত্যেকদিন ইনসিস্ট করে, এই একটু স্টোরিটা পড়তো, স্টোরিটা ভালো করে পড়ো, ওখানে কি আছে, তাহলে পরের দিন একটু জানা, এরকম ভাবে আমাকে কি করে, অবভিয়াসলি মানে গ্র্যানি ওয়াজ সো ভেরি মাচ কনসিয়াস আর সো ভেরি মাচ কি বলবো, মানে অনেক বেশি ইগার টু নো দ্য স্টোরি, হোয়াট নেক্সট, এরপর কি হলো। আফটার হিয়ারিং what happened next in Kashi Yatri, she would join her friends। আর প্রত্যেক ওয়েডনেসডে ওই স্টোরিটা পড়ার পর পরের দিন সে কি করে, গ্র্যানিরও কিছু ওল্ড ফ্রেন্ডস রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, মানে বান্ধবীরা রয়েছে, তারা সবাই ওই দিনের কাজের শেষে একটা জায়গায় বসে গল্প করে। তো অবভিয়াসলি দেখ, আফটার হিয়ারিং হোয়াট হ্যাপেন্ড নেক্সট
happened next in Kashi Yatri, she would join her friends at temple courtyard. Courtyard মানে বোঝো তো, ব্যাকইয়ার্ড মানে পেছনের উঠোন, কোর্টইয়ার্ড মানে ফ্রন্ট, মানে সামনে, বাড়ির সামনে যে উঠোন থাকে। তো টেম্পল কোর্টইয়ার্ড, মন্দিরের সামনে যে উঠোন রয়েছে সেখানে বসে where we children would also gather to play hide and seek. আর আসলে আমরা বাচ্চারা কি করতাম, হাইড অ্যান্ড সিক খেলতাম, লুকোচুরি খেলতাম। ওই যে দেখো যে গ্র্যানি এই যে বসে রয়েছে, আমাদের গ্র্যানি রয়েছে, সে কি করছে, বাকি বন্ধুদের গল্পটা শোনার যে কাশী যাত্রীর স্টোরিটা ডিসক্রাইব করছে। দেখো বাচ্চারা পেছনে দেখো মন্দিরের মধ্যে লুকোচুরি খেলছে, ঠিক আছে। she would discuss the latest episode with her friends. আর আমাদের গ্র্যানি কি করতো, যার যে লেটেস্ট এপিসোড রয়েছে সেটা বন্ধুদের সঙ্গে ডিসকাস করতো। At the time, I never understood why there was so much of debate about the story. And obviously, I never understood why there was so much of debate about the story. আর তারপর কি করতো, ওরা ওটা নিয়ে আলোচনা করতো, ডিসকাস করতো। Once, I went for wedding with my cousins to neighboring village. এবার আমাদের স্টোরির নেক্সট পার্টটা স্টার্ট হচ্ছে। সেটা কি, একবার আমি কি করলাম, অবভিয়াসলি গেলাম হচ্ছে গিয়ে, once I went for a wedding with my cousin. আর অবভিয়াসলি আমার যে কাজিন রয়েছে তার বিয়েতে, নেক্সট বিল আমাদের পাশের গ্রামে বিয়ে হচ্ছে, সেখানে গেছি। ইন দোজ ডেজ দ্য এ ওয়েডিং ওয়াজ এ গ্রেট ইভেন্ট। দেখো ইন দোজ ডেজ নয়, আজকের দিনেও একটা বিয়ে বাড়ির ভালো ব্যাপার, আমরা নতুন জামা কাপড় পরে খেতে চলে যাই, তাই না? তাহলে বিয়ে বাড়ি যেতে আমাদের সবারই ভালো লাগে। এই নেক্সট মান্থে আমার একটা যেমন বিয়ে বাড়ি পড়েছে, আমার এক স্টুডেন্টের বিয়ে, তো বুঝতে পারছো তো, বিয়ে বাড়ি যেতে খেতে আমাদের সবারই ভালো লাগে। We children enjoyed ourselves thoroughly. আর obviously বিয়ে বাড়িতে দেখবে যারা কচিকা যারা হয়, লাফি ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি মাথায় করে, obviously বাচ্চারা মজা করবে, স্বাভাবিক ব্যাপার। We would eat and play endlessly, savoring the freedom because all the elders were busy. That savoring means SAVOURING. Savoring means enjoyed it fullest manner. মানে একদম যত বেশি করে করা যায়। কারণ কি, অন্যদিন হলেই বাবা বলবে এই পড়তে বস, মা বলবে পড়তে বস, এই টিউশনে যা, এই কর ওই কর। বিয়ে বাড়িতে কেউ কিছু বলবে না, তো অবভিয়াসলি একদম পুরো ছাড় রয়েছে, তো আমরা কি করছি, খেলে বেড়াচ্ছি। I went for a couple of days but ended. I went for a couple of days. গেছিলাম তো দুদিনের জন্য, but that would ended up staying for a week. আর সেটা শেষ হলো কত, এক উইক। এটা গ্রামের বাড়ি, গ্রামে যারা থাকে তাদের এটা হয়। মানে ধরো শহরের বাড়ির সঙ্গে গ্রামের বাড়ির ডিফারেন্স। শহরে যে কারোর বাড়িতে রিলেটিভস আসলে আমরা কি ভাবি যে কবে বিদায় হবে, যাচ্ছে না কেন। আর গ্রামের বাড়িতে ব্যাপারটা তা নয়। গ্রামে যেটা হয় সেটা যে আরে দুদিন, মানে আরে পরে যেও, এখনো অনেক টাইম, দুদিন বাদে যেও। আমাদের এখানে মানে অবভিয়াসলি গ্রামের লোকেদের মানে যে আতিথেয়তা সেটা একটু অন্যরকম। তো ঠিক সেরকম দেখ, when I came back to my village, I saw my grandmother in tears. আর অবভিয়াসলি যখন আমি ফিরে এলাম, that was such a unexpected incident. আমার গ্র্যানিকে আমি দেখছি, গ্র্যানি কান্নাকাটি করছে। I saw my grandmother in tears. I was surprised, for I had never seen her cry even in the most difficult situation. Granny was so heavy-hearted person, strong person. গ্র্যানিকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, তাহলে আজকে why would Granny cry today? What happened? What had happened? I was worried. I was worried about Granny. Ava, is everything all right? Are you okay? Ava means হচ্ছে মা, মাদার, ঠিক আছে। কর্নাট ল্যাঙ্গুয়েজে আভা মিন্স মাদার। মাদার, ইজ এভরিথিং অল রাইট? আর ইউ ওকে? আচ্ছা মা, তোমার শরীর ঠিক আছে তো, সব ঠিক আছে তো? I used to call her Ava, which means mother in Kannada, spoken in North Karnataka. Obviously, North Karnataka regional language হচ্ছে Ava, that means হচ্ছে গিয়ে mother, ঠিক আছে। গ্র্যানিকে বলছে মা, তোমার সব ঠিক আছে তো, শরীর টরীর কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? She nodded but did not reply. আর obviously মাথা নাড়ালো but did not reply anything. I did not understand and forget about it. In the night, আর আমি বুঝতে পারলাম না, আমি বাচ্চা মেয়ে তখন ছোট ছিলাম। I forget about it at the age of, অথরাইজড এজ কত ছিল? 12। ফার্স্ট এজ ছিল, রেফারেন্স টু দ্য কনটেক্সটের জন্য মনে রাখতে হবে আমাদের। আফটার ডিনার উই ওয়ার স্লিপিং ইন দ্য ওপেন টেরেস অফ আওয়ার হাউস। এবার গ্রামের লোকেরা জানো তো, বাড়ির ছাদে, বাড়ির উঠোনে খাটিয়া পেতে, খাটিয়া মিন্স পায়ল, পায়ল মিন্স খাটিয়া, ঠিক আছে, খাটিয়া পেতে শুয়ে পড়ে। It was a summer night and there was a full moon. Ava came and sat next to me. Her affectionate hand touched my forehead. আর obviously এই যে আভা রয়েছে, সে আভা কি করেছে, আমার পাশে বসে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে।
দিদা গ্র্যানি অবভিয়াসলি অ্যাফেকশনেট ক্যারেক্টার, খুব লাভেবল ক্যারেক্টার। আই রিয়েলাইজ শি ওয়ান্টেড টু স্পিক, আর আমি বুঝলাম নাও আভা wanted to speak something to me, কিছু মনে হয় আভা বা গ্র্যানি আমাকে বলবে। I asked her what's the matter, এবার দেখো এই দেখেছো তো বাড়ির ছাদে শুয়ে পড়েছে, গ্র্যানি বসে রয়েছে। I asked her what is the matter, আমি তাকে জিজ্ঞেস করলাম what's the matter আভা, আভা কি হয়েছে? When I was a young girl I lost my mother, এবার আভা কি করবে, এই জায়গাটা তার যে লাইফের হিস্ট্রি রয়েছে সেটা বলবে, আর আভা কেন কাঁদছিল আমরা বুঝতে পারবো। Why Ava was crying we can understand now. তো দেখ, when I was a young girl I lost my mother, there was nobody to look after and guide me, and obviously when I lost my mother I means Ava lost her mother, nobody would guide her. My father was a busy man and got married again. In those days, people never considered education essential for girls. Obviously, আমাদের গ্রাম বাংলাতে মানে in those days, at least ধরো 20-30 years back, 30-40 বছর 50 years back, তার আগে পর্যন্ত মানে এই গার্ল চাইল্ড এডুকেশনের ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট ছিল না, তাই না? তাহলে অবভিয়াসলি পিপল নেভার কনসিডার্ড এডুকেশন এসেন্সিয়াল ফর গার্লস, মানে মেয়ে ছেলে লোকেরা বাচ্চা মেয়েদের পড়াশোনার বিষয়ে কনসার্ন ছিল না। So I never went to school. I got married very young and had children. I became very busy and later I had grandchildren and always felt so much happiness in cooking and feeding all of you. আর obviously তারপরে কি রেসপন্সিবিলিটি অফ ফ্যামিলি, আর গ্র্যানি কি করতো, obviously আমাদের সবাইকে কুকিং, রান্না করে খাওয়ানো, সংসার দেখা, এইসব করতে করতে আর কোনোদিন পড়াশোনা শেখা হয়নি। At times I used to regret not going to school, আর obviously nowadays গ্র্যানি কি করতে, at that time সে সময় তো গ্র্যানি কি করতো, খুব রিগ্রেট ফিল করতো, ইস আমার স্কুলে যাওয়া হলো না, পড়াশোনা হলো না। সো আই মেড শিওর দ্যাট মাই চিলড্রেন অ্যান্ড দ্য গ্র্যান্ড চিলড্রেন স্টাডিড ওয়েল। অবভিয়াসলি গ্র্যানি কিন্তু ওয়াজ এ রেসপন্সিবল উইমেন, সে কি করেছে, শি মেড শিওর দ্যাট অবভিয়াসলি তার যে গ্র্যান্ড সান রয়েছে বা তার সান ডটাররা রয়েছে বা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড চিলড্রেন যারা রয়েছে তারা যেন প্রপার কি করে এডুকেশন পায়। ঠিক আছে বাবু, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি তো? নেক্সট পোর্শনটা আমরা স্টার্ট করছি। দেখ, যদি এই পোর্শনে কোনো বুঝতে কোনো লাইন অসুবিধা হয় একবার একটু দেখ, ওর সঙ্গে একটু বইটা শেয়ার কর, একটুখানি জাস্ট একটু লাইন বাই লাইন দেখ, যদি কোনো মিনিং কোনো লাইন বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।